গল্প করতে করতে আমাদের খানা শুরু হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর ভাই, এত আয়োজনের কি দরকার ছিল? আরে আল্লাহ, আপনি তো গোটা ঘরটাকে মনে হয় যেন রেস্টুরেন্ট বানিয়ে ফেলছেন, বলি না আমরা? অনেক সময় অনেকের সামনে প্রশংসা করে পিছনে আসি কিন্তু একটু দোষ ধরে। তো দেখা গেছে এগুলো গল্প করতে করতে খাওয়ার শুরু দিয়ে আর বিসমিল্লাহ কি করা হয় নাই, পড়া হয় নাই। খাওয়া খাইছে, দুনিয়ার ইরান তুরান রাজনীতির সমস্ত গল্প হয়েছে। ওইভাবে হঠাৎ করে বলেছে যে একটু হাত ধুই ফেলান, উঠে চলে গেছে হাত ধোয়ার জন্য। আলহামদুলিল্লাহ কবে পড়া হয়েছে এটার কোনো কি নাই, খোঁজ নাই। শুকরিয়া কি করা হয়নি, আদায় ভুলে গেছে। এই জন্য হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহ আপনার যে নেয়ামত আমাকে দিয়েছেন, আমার মাতা পিতাকে দিয়েছেন, আমাদের পূর্বপুরুষকে দিয়েছেন, সেগুলোর শুকরিয়া যাতে আমি আদায় করতে পারি সেই তৌফিক আপনি আমাকে দান করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামও তার সমস্ত কর্মকাণ্ডের পিছনে বলেছেন লাআল্লাহুম ইয়াশকুরুন, যে আল্লাহ আমার স্ত্রীকে রেখে এসেছি মক্কা মুকাররমা বালাদুল্লাহিল হারামের পাশে, যাতে তারা শুকরিয়া আদায় করতে পারে। শুকরিয়া আদায় করবে কার? আল্লাহ। আমরা হলে বলতাম ওনার হুকুমে নিজের অসহায় স্ত্রী এবং দুধের শিশুকে রেখে আসলাম কোথায়? ওনার ঘর আবাদের জন্য রেখে আসলাম ওনার কথা মতে। আল্লাহ বলেন যে তোমাকে যে আমি এই কাজের জন্য নির্বাচন করেছি, এই জন্য তোমার আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত। কথাটা বুঝে আসছে ভাই? আল্লাহ যে আমাদেরকে মসজিদে আনছেন, মসজিদে নামাজ পড়ে আসতে দেন, এই যে দিনের কথা শোনার জন্য বসার তৌফিক দিচ্ছেন, এটা শুকরিয়া কার? আল্লাহর। আল্লাহ আমার মতো হাজার হাজার এলাকায় আছে, সবাই যদি মসজিদে নামাজ পড়তে আসে নিয়মিত, তাহলে এরকম আর কয়েকটা মসজিদ দরকার হয়, ঠিক না ভাই? আল্লাহ যে আমাকে আপনাকে আনতেছে, মেহেরবানি কার? আল্লাহর। এই জন্য এই মাসগুলোতে যে আমরা ইবাদত করতে পেরেছি যার যার সাধ্য মোতাবেক, এটা মেহেরবানি কার? শুকরিয়া কার আদায় করতে হবে? আল্লাহর জন্য। আল্লাহর শুকরিয়া কি করতে হবে? আদায় করতে হবে। সমস্ত নবী রাসূলদের কি এটাই নিয়ম এবং এটাই পুতু পবিত্র অভ্যাস। আল্লাহ বলেন যদি শুকর আদায় করো আমি তোমাকে আরো বাড়াই দিব। শুধু দুনিয়ার ধন সম্পদ নয়, দুনিয়ার ধন সম্পদও মানুষ যখন আল্লাহর শুকরিয়া আদায় করবে, হালাল পথে আদায়কৃত সম্পদে যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কি করেন? বাড়াই দেন। যাকে আল্লাহ পাক যে নেয়ামত দিয়েছেন, সে নেয়ামতকে আল্লাহর পথে ব্যয় করলে এবং আল্লাহর হুকুমের বিপরীত ব্যয় না করলে, এটাই হবে কি সবচেয়ে বড় শুকরিয়া। ভাইরা আমার, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ইবাদত করার তৌফিক দিয়েছেন, তিনি এটার জন্য অহংকার করবেন না, তিনি আরো শিখতে চাইবেন, তিনি আরো কি করবেন? ইবাদত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আলাদা সেজদায় শুকর দিয়া দোয়া করবেন যে আল্লাহ আপনার শুকরিয়া, আপনি আমাকে আজকে জুমার নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দিয়েছেন, ফজরের নামাজ জামাতের সহিত পড়ার তৌফিক দিয়েছেন। হে আল্লাহ আপনারই কৃতজ্ঞতা, আপনি আমাকে আসরের নামাজে এনেছেন, বয়ানে বসার তৌফিক দিয়েছেন। এবং হে আল্লাহ আপনারই কৃতজ্ঞতা যে আমি আপনার দ্বীনের কথা শুনতে পাচ্ছি, আমি দ্বীনের কথা বলতে পারতেছি, আপনার কাজের জন্য আমাদেরকে কবুল করছেন। এই জন্য বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করা। আমিও বলছি, এখন আপনারা বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করতে পারা এটাও আমাদের কিনা যোগ্যতা না, এটাও আমাদের কিনা কাবিলিয়ত না। চাইলে যে কেউ কি করতে পারে না, শুকরিয়া আদায় করতে পারেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন এবং তিনি নিজেও প্রত্যেক নামাজের পরে বলতেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন যাতে আপনার জিকির আদায় করতে পারি। হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন যাতে আপনার শুকর আদায় করতে পারি। হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন যাতে সুন্দরভাবে আপনার ইবাদত করতে পারি। নামাজ আল্লাহর জিকির, ঠিক না? নামাজ আল্লাহর শুকর, নামাজ সবচেয়ে উত্তম ইবাদত। কিন্তু বান্দা, আল্লাহ নবী শিখিয়েছেন বান্দা নামাজের পরে আল্লাহর কাছে এই দোয়া করো যে আল্লাহ আপনার জিকির যাতে আদায় করতে পারে সে তৌফিক দেন। আল্লাহ সহযোগিতা করেন যাতে শুকর আদায় করতে পারি। আল্লাহ সহযোগিতা করুন যাতে সুন্দরভাবে ইবাদত করতে পারি। বান্দা স্বীকার করতেছে আল্লাহ আমি তো নামাজে দাঁড়িয়েছি, নামাজ পড়েছি, কিন্তু এটা ওইভাবে হয়নি যেভাবে আপনার শান ও শায়ান মোতাবেক হওয়া দরকার ছিল। এটা জিকির, কিন্তু ওইভাবে হয়নি যেভাবে আপনার মর্যাদার উপযুক্ত ছিল। শুকর কিন্তু ওইভাবে আদায় করতে পারেনি যার দ্বারা আপনার হক আদায় হয়।
এটা একটি মহান ইবাদত। হে আল্লাহ, আমি তো দাঁড়িয়েছি, এটাও তোমার মেহেরবানি, কিন্তু আমি ওইভাবে কি করতে পারি নাই, আদায় করতে পারিনি যেভাবে আদায় করা কি ছিল, দরকার ছিল। এই জন্য আল্লাহর কাছে শুকরের জন্য তৌফিক চাওয়া, এটা কে শিখিয়েছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি এগুলাতে শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদেরকে আরও বেশি বেশি নেক আমলের কি দিবেন, তৌফিক দিবেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।